নমস্কার, জয় মা তারা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। প্রজ্ঞার লাইফস্টাইল ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ হচ্ছে 12 তারিখ, 12ই ডিসেম্বর, মঙ্গলবার। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে, তো বাইরে গিয়ে দাঁড়ালাম একটু সকালের প্রকৃতিটা উপভোগ করার জন্য। এরপর বারান্দা থেকে এসে প্রতিদিনের মতো আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, চুল টুল আঁচড়ে, মুখ ধুয়ে, ক্রিম মেখে ফ্রেশ হয়ে এবার চলে যাব রান্নাঘরে। এখানে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। এই যে জল গরমটা হয়েও গেছে, আর আমি সেটা নিয়ে চলে এসেছি ছাদে, কারণ বৃষ্টির পরে সকালটা দেখতে আমার খুব ইচ্ছা করছিল। ছাদ থেকে নিচে এসে স্নান করে পুজোটা সেরে নিলাম। এরপর আমি বেরোবো বাজার করতে, সবজি বাজার, মাছ বাজার। এই যে বেরিয়ে পড়েছি রেডি হয়ে, বাইকে করেই যাব। সবজি, মাছ এগুলো সব বাজার থেকে নিজে দেখে কিনে আনলে আমার মনে হয় সুবিধা, কারণ রান্নাটা যেহেতু আমি করব, তো নিজে দেখে কিনতেই আমার বেশি ভালো লাগে। আর শীতকালে এত রকমারি সবজি বাজারে পাওয়া যায়, সেটা দেখতেও আমার খুব ভালো লাগে। এই যে আপনাদেরকেও দেখাচ্ছি, কারণ আমার মনে হয় আমার ভালো লাগলে হয়তো সবারই ভালো লাগবে। তো বাজার টাজার করে এখন বাড়ি যাব। ও হ্যাঁ, মাছটা এখনো নেওয়া হয়নি। চলুন মাছটা নিয়ে নিই, তারপর সোজা বাড়ির দিকে রওনা দেব। আজকে এই সবজিগুলোই বাজার থেকে নিয়ে আসা হয়েছে, শাক, সবজি আর মাছ। আর এই যে আমার হাজব্যান্ডের খাবার দিয়ে দিয়েছি, ও খেয়ে অফিস চলে যাবে। আমিও জলখাবারটা খেয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এখন মাছগুলো ভালো করে ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, কারণ সবার আগে মাছগুলোই ভেজে তুলে নেব। মাছের রান্নাটা আগে করে নিলে আমার মনে হয় যেন সুবিধা হয়। মাছগুলো ভেজে তুলে নিলাম। এবার সবজিপাতি যেগুলো এনেছি সেগুলো কেটে রান্নাটা বসিয়ে দেবো। এই যে এখানে শাক, আলু কেটেছি, আর এখানে পটল আলু তরকারি হবে মাছ দিয়ে, তার জন্য টমেটোটাও কেটে নিয়েছি। আর বাকি যা যা লাগবে সেগুলো আমি আলাদা করে সব কেটে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা যা যা লাগবে সবটাই আমি হাতের কাছে রেডি করে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে আলু পটল ভেজে ফোড়ন দিয়ে মশলা কষিয়ে আমি রান্নাটা সেরে নেব। এখানে আমি রেগুলারের যে মশলাগুলো ব্যবহার হয়, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সেগুলো সব দিয়ে তরকারিটা আরেকটু কষিয়ে নেব। পটল আলু ভালো করে কষিয়ে নিয়ে আমি ওটা ঢাকা দিয়ে রান্না হতে দেব। আর এদিকে পাশের গ্যাসে আমি শাকটাও করে নেব, কারণ তাহলে আমার তাড়াতাড়ি হবে। আর শাক রান্না হয়ে গেলে আমি ভাতটা বসিয়ে দেব। তো চলুন শাকটা রান্না করে নিই। ঢাকা দিয়ে শাকটা রান্না হতে দেব, আর এদিকে ঝোলের মধ্যে মাছগুলো ছেড়ে দেব। এগুলোকে আমি আর একবার ফুটিয়ে নেব। আর এটা ফুটে গেলে এর মধ্যে কিছুটা ধনেপাতা ছড়িয়ে আমি এই রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে, আমি নামিয়ে নেব। শাক, মাছের ঝোল সমস্তটা রান্না হয়ে গেছে। এবার ভাতটা বসিয়ে দিয়ে হাতের কাছে যে টুকটাক বাসনগুলো ছিল সেগুলো আমি একটু জল বুলিয়ে ধুয়ে নেব। সব কিছু ধোবো না, কারণ আমার হাউস হেল্প এসে বাকি বাসনগুলো, বড় বাসন যেগুলো থাকবে সব ও পরিষ্কার করে দেবে। আর আমি কিচেন কাউন্টার টপটা একটু পরিষ্কার করে নেব, কারণ রান্নাঘরটা যদি একটু পরিষ্কার না থাকে আমার অসুবিধা হয়। এখন বেশ অনেকটা সময় পরে, বিকেল 4টে, 4:30 এরকম টাইম করে আমি এলাম একটু রুমটা গুছিয়ে নিতে, বিছানাটা ঝেড়ে নিতে। বিছানা ছেড়ে রুমটা পরিষ্কার করা হয়ে গেলে আমি চলে গেছিলাম ছাদে। ওখানে সবাই এই সময় থাকে, তাই ওখানে একটু ঘোরাফেরা করে আমি নিচে এসে আলু, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো সব কেটে নিয়েছিলাম, কারণ ভেবেছিলাম আজকে স্ন্যাক্সে চাউমিন করে দেবো সন্ধ্যেবেলা। তারপর হাত মুখ ধুয়ে এসে সন্ধেটা দিয়ে নিলাম, কারণ বেশ কিছুটা অন্ধকার হয়ে গেছিলো।
সেদিন আমার সন্ধ্যা দিতে একটু দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, সন্ধ্যেটা দিয়ে নিলাম। এরপর আমি একটু লিকার চা করে বসলাম টিভির সামনে, কারণ এই সময়টা আমার মি টাইম। এখন আমি এই লিকার চাটা খেতে খেতে কিছুক্ষণ টিভি দেখব, তারপরে আমার হাজব্যান্ড আসলে ওকে চাউমিন করে দেবো। কিন্তু আমি ভেবেছিলাম চাউমিন করব, আর দেখি ও ফেরার সময় ফুচকা নিয়ে এসেছে। আমরা দুজনেই ফুচকা খেতে খুব ভালোবাসি। তো যাই হোক, আজকে সন্ধ্যার জলখাবারটা ফুচকা দিয়েই সারা হয়ে গেল। কিন্তু যে সবজিপাতিগুলো কেটে রেখেছিলাম সেগুলো তো রান্না করতেই হতো। তো আমি ডিম ভেজে সামান্য কিছু সবজি আরও কেটে নিয়ে ভাবলাম তাহলে চাউমিনটা রাত্রে ডিনারের জন্যই করে দিই। আমি এভাবে একটু ঘরোয়াভাবেই চাউমিনটা করি, কম মশলাপাতি দিয়ে, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি একটু মুখটা ধুয়ে ক্রিম মেখে, মানে স্কিন কেয়ার কিছুটা করে, চুলটা আঁচড়ে এবার শুয়ে পড়বো। তো চলুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গুড নাইট।